বাবা মারা যাওয়ার পর মা অনেক চুপচাপ হয়ে গেছে, কারোর সাথে তেমন আগের মতো কথা বলে না, কেমন যেন একা একাই থাকে। বাবা কখনোই মায়ের তেমন খেয়াল রাখতো না, যা করতো মাই করতো। আমাদের দেখাশোনার পাশাপাশি পারফেক্ট একজন স্বামী ভক্ত মহিলা ছিল আমার মা। বাবা যদি সারা রাত দাঁড়িয়ে থাকতে বলতো, আমার মা সারা রাতই দাঁড়িয়ে থাকতো, কিন্তু সেই তুলনায় বাবা মাকে মোটেও কখনো আদর যত্ন করতো না সেই রকম। কখনো মায়ের সাথে হেসে গল্প করা বা বাহিরে ঘুরতে যাওয়া তো দূরের কথা, তবে বাবার যখন ক্যান্সার ধরা পড়লো তখন তার সেই পুরুষ দাপট মুহূর্তেই যেন গায়েব হয়ে গেল। মৃত্যুর আগের 9 মাস মাকে এত যত্ন করতেন বাবা যে মনে পড়লেই চোখে পানি চলে আসে। শেষের দিকে যখন বাবা অনেক অসুস্থ, যখন বিছানাতেই বাবা বাথরুম করে দিত, মা সেগুলো পরিষ্কার করতেন। দিন নাই রাত নাই জেগে বাবার কি লাগবে কি লাগবে না তার দিকে খেয়াল রাখা, বুকের সাথে জড়িয়ে ধরে বাথরুমে গোসল করানো, এগুলো সব নিজের চোখেই দেখেছি আমরা। কাজগুলো আমরা কেউ করতে চাইলে মা করতে দিতেন না, বলতেন তোর বাবা আর বাঁচবেই বা কয়দিন, আমাকে দে না কাজগুলো করতে। আমরা আর সেখানে আগ বাড়িয়ে যেতাম না। আর বাবার তখন মায়ের প্রতি ভালোবাসা ছিল অসম্ভব সুন্দর। যেই বাবা কখনো মা খেয়েছে কিনা খোঁজ নিত না, সেই বাবা যখন শুনতো মা খায়নি তখন মাকে বকতেন, বলতেন এক থালায় খাবার নিয়ে আসো একসাথে খাই। বেশিরভাগ সময় বাবা মায়ের হাত ধরে ঘুমাতেন। বাবা বলতেন আমার না ভয় লাগে যদি ঘুমের মধ্যে মরে যাই। মা কখনো বাবার সামনে কাঁদতেন, কখনো বা আড়ালে গিয়ে কাঁদতেন। একদিন আমাদের সবার সামনে বাবা বললেন তোমার মাকে একটা গোলাপি শাড়ি কিনে দিও তো। সেদিন বিকেলে আমার ছোট বোন মাকে একটা গোলাপি শাড়ি এনে দিল। বাবা ওইটা মাকে পরতে বলল, মা শাড়িটা পরলো। বাবা দু চোখ ভরে মাকে দেখলো। রাতে বাবা মা ঘুমোতে গেল, আর ভোর রাতে মায়ের কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো বাবা। বাবার মৃত্যুর পর মায়ের কষ্ট দেখলে মনে হয় আমার বাবার শেষকালের ওই অতটুকু যত্নই বোধহয় আমার মাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে। এর আগেও শুনেছি পুরুষগুলো স্ত্রীকে ভালোবাসে না, সম্মান দেয় না, তার যত্ন খেয়াল রাখে না, কিন্তু ওই পুরুষই একটা ধাক্কা খাওয়ার পর ওই স্ত্রীর কাছেই ফিরে আসে। কেউ অসুস্থ হয়ে, কেউ অন্যের কাছ থেকে প্রতারিত হয়ে, কেউ ব্যবসায় লস খেয়ে সম্পদ হারিয়ে, কেউ নিজের কোনো অঙ্গ হারিয়ে, অথবা বার্ধক্যকালে যখন তার আর সেই শরীরে আর দাপটটা থাকে না। আর স্ত্রীগুলো তো অনেক খুশি হয়ে যায়, ভুলে যায় এই মানুষগুলোর অবহেলাতে একটা সময় খুব বাজে সময় কেটেছে তার। ভুলে যায় সবকিছু, কেনই বা ভুলবে না? মহিলা মানুষ 90%ই এমন। এরা 35 বছর ধরে হয়ে আসা অবহেলা ভুলে যায় 9 মাসের ভালোবাসা। এই লেখাটা লিখেছে জাকিয়া হোসেন তৃষা। পুরুষরা শেষকালে বউদের খুব ভালোবাসা দেখায়, কিন্তু তখন বেশিরভাগ নারী ভালোবাসাহীন জীবন কাটিয়ে নেওয়ার অভ্যেস হয়ে যায়। তারপরও পুরুষের শেষকালে ওইটুকুন ভালোবাসা নিয়ে একটা নারী, সে খুব ভালো মানুষ বলে তার স্বামীকে সবসময় উপরে রেখে সারাটা জীবন কাটিয়ে দেয়। যাই হোক, কথা বলতে বলতে এখানে আমার দুপুরের রান্না প্রায় শেষ। এখানে ছিল মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ মাখা, আর পুঁই শাক দিয়েছিল ইলিশ মাছের মাথা দিয়ে ঝোল। এটা অবশ্য ইলিশ ছিল না, জাটকাই ছিল, তারপরও আমার জাটকা খেতে কিন্তু ভালোই লাগে। আর ইলিশ মাছ আর মিষ্টি কুমড়া ভেজে এরকম মাখো মাখো করে রান্না করলে কিন্তু খেতে ভালোই লাগে। আসলে জাটকা মাছ ঝোল করলে কেন জানি ভালো লাগে না, তবে এভাবে কিন্তু ভালোই লাগে ভেজে রান্না করলে। তো খাওয়া দাওয়া শেষ করে এখানে বাচ্চাদের সাথে একটু সময় কাটাচ্ছিলাম। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।